একটা ছোট্ট পেঙ্গুইন পিউ হারিয়ে গেছে পরিবার থেকে। ঝড়ের পরে সে একা ভেসে এসেছে এক অজানা তীরে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে বরফের ভাঙা টুকরো থেকে উঠে এলো এই নিষ্প্রাণ তটে। তার চোখে ভয় আর বাঁচার অদম্য ইচ্ছা। পিউ তার পরিবার থেকে ছিটকে পড়ে গিয়েছিল। সেই ভয়াবহ স্মৃতি এখনও তার মনে বাজে, যেন প্রকৃতি বলেছিল, তোমাকে একা লড়তে হবে। চারপাশে শুধুই বরফ আর নীরবতা। পিউ চারদিকে তাকায়, কেউ নেই, মা নেই, পরিবার নেই, শুধু নিঃসঙ্গতা। আর সেই ছোট্ট বুকটা ভরে যায় কান্নায়। হঠাৎ একটি বরফ গুহার ভেতর আলো ছায়ার মাঝে এক মহারাজের মতো বেরিয়ে এলো বিশাল এক সাদা ভাল্লুক নিবো। গম্ভীর চোখ, কিন্তু তাতে ছিল না হিংস্রতা, ছিল এক নিঃসঙ্গ রাজকীয়তা। পিউ ভয় ভুলে খেলতে শুরু করলো। বরফে নাচল, স্লাইড করল, গান ধরল। নিভো অবাক হয়ে তাকিয়ে রইল। আর বহু বছর পরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শান্ত হাসি। এক অসম্ভব বন্ধুত্ব জন্ম নিল। তারা একসাথে বরফ দিয়ে গড়ল এক অপূর্ব প্রাসাদ। নর্দার্ন লাইটসের নিচে দাঁড়িয়ে তারা নিজেদের রাজা আর দূত ঘোষণা করল। দুজন দুজনের জগতে নতুন রং যোগ করল। তুষারের মাঝে তৈরি হলো এক নতুন জগৎ। কিন্তু পিউর মনে পড়ে তার মায়ের কথা। তার হৃদয় কাঁদে আপনজনের জন্য। নিভো বুঝতে পারে প্রকৃত ভালোবাসা মানে কারো পাশে থাকা, আবার তাকে বিদায় জানানো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। তোমায় পেয়ে আমি ধন্য। শেষে মা ছেলে আবার মিলিত হয়। নিভো দূরে দাঁড়িয়ে থাকে, চোখে আনন্দ আর বিসর্জনের আলো। তারা প্রতিজ্ঞা করে, প্রতি বছর তুষার পড়লে আমরা আবার এক হব। তুষারের নিচে গড়ে ওঠে এক চিরন্তন বন্ধুত্ব। এই রকম মজার মজার ভিডিও পেতে তুষি কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।